ফাইনালি আমি এখন সুইজারল্যান্ডে। আর সুইজারল্যান্ড সম্পর্কে আপনাদের তেমন কিছু বলার নাই। সো এই ভিডিওটা দেখেন সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন যে সুইজারল্যান্ড আসলে কেমন। ফাইনালি আমরা হচ্ছে 1 ঘন্টা ট্রাই করার পরে আমরা একটা বোট পাইছি, তাও হচ্ছে পায়া চাপারগুলা, যেগুলো পেডাল দিয়ে চলতে হয়। এখন সকাল 6টা বাজে আর আমি হচ্ছি ইতালির উত্তর শহরে, পাদুবা নামক একটা শহরে, যেখান থেকে আমাদের আজকে সুইজারল্যান্ড যাত্রার শুরু। আর আমরা এই প্রথম, বিশেষ করে আমি এই প্রথম ইউরোপে হচ্ছে একদম গ্রুপিং ট্যুর দিতেছি, যেটাতে হচ্ছে এই সর্বপ্রথম হচ্ছে আমরা এই শহর থেকে প্রায় 40 জনের মতো আমরা বাসে করে হচ্ছে ট্যুরে যাব, যেটা হচ্ছে আমার সর্বপ্রথম হচ্ছে গ্রুপ ট্যুর। সো আজকে আমাদের এই সুইজারল্যান্ড যাত্রার প্রথম যাত্রা আমাদের শুরু হচ্ছে ইতালির এই উত্তর অংশের পাদুবা শহর থেকে। আমাদের এখান থেকে সুইজারল্যান্ডের লুগানো শহরে যেতে সর্বোচ্চ সময় লাগবে 2 থেকে 2 ঘন্টা 40 মিনিট সামথিং। সো লেটস সি। এখন অলমোস্ট 6:30 বাজে গেছে আর আমাদের যাত্রা এখান থেকে শুরু হচ্ছে আমাদের এই বাসে করে। আর আমরা হচ্ছে আমাদের বাসের ভিতরটা একটু দেখাই। ওকে, ফাইনালি আমাদের এখন যাত্রা শুরু হয়ে গেছে, অলমোস্ট 15 মিনিট। আর আমরা এখান থেকে হাইওয়েতে উঠলাম, জাস্ট মাত্র এন্টার করলাম। আমাদের এই সম্পূর্ণ যাত্রার সময় 2.5 ঘন্টা সামথিং লাগবে। আর সম্পূর্ণ 2.5 ঘন্টা যাত্রা জুড়ে আমরা হাইওয়ে জুড়েই থাকবো, সম্পূর্ণ হাইওয়ে এবং কি ইতালিয়ান ভাষায় যেটাকে আউটোস্ট্রাদা বলে। সো এই সম্পূর্ণ যাত্রার আমরা 2.5 ঘন্টা রোড ট্রিপটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো। এখন আমরা অলমোস্ট 2 ঘন্টা ট্রাভেল করার পরে আমাদের এইরকম একটা পার্কিং এরিয়াতে রেস্টের টাইম দেওয়া হয়েছে মাত্র 15 মিনিট। সো এই 15 মিনিটে হচ্ছে আমরা সবাই খাবার দাবার খাবো, নাস্তা, সকালের নাস্তা, যেহেতু এখন সকাল 9টা বাজে। আর আমরা মূলত এই বাসটাতে করে হচ্ছে আমরা যাচ্ছি সুইজারল্যান্ডে। আর আমাদের সর্বোচ্চ সময় লাগবে 40 মিনিট। আমরা খুবই নিকটে। তারপর হচ্ছে আমাদের এই যে সম্পূর্ণ এরিয়াটা প্লাস এবং কি সাইডটা সুন্দর একটা এরিয়া, পাহাড়ি এরিয়া এবং কি হাইওয়ের একদম পাশে। আপনারা হয়তো এরিয়াল ভিউতে দেখতে পারতেছেন, খুবই সুন্দর একটা এরিয়া। সো আমরা এখানে 15 মিনিট বিরতি নেওয়ার পরে আবার আমাদের যাত্রা শুরু করব সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। সো আমাদের পরবর্তী যাত্রা 40 মিনিটে আমরা কমপ্লিট করতে পারবো আশা করি। আপনারা যারা হচ্ছে আমার 3 থেকে 4 বছর আগের ভিডিও দেখছেন, ঠিক এই ব্যাগটা দেখছেন, এটা হচ্ছে আমার ট্রাভেল সঙ্গী। গত 4 বছর ধরে আমি এই ব্যাগটা নিয়ে ট্রাভেল করতেছি। এই তো নেপাল, ইন্ডিয়া, তারপর হচ্ছে স্পেন, ক্রোয়েশিয়া, সব জায়গায় হচ্ছে আমি এই ব্যাগটা নিয়ে ট্রাভেল করছি। হয়তো আরও বেশ কয়েক বছর যাইতে পারে, কারণ হচ্ছে খুবই ভালো সার্ভিস দিয়েছে ব্যাগটা। স্যার ভাই কি চকলেট বিতরণ করতেছেন? চকলেট বিতরণ চলছে। তারপরে আমরা আমি এখন সুইজারল্যান্ডের দক্ষিণ অঞ্চলে, এবং কি এই দক্ষিণ অঞ্চলের আমি যেই শহরটাতে আসছি এই শহরটার নাম হচ্ছে লুগানো। আর আমি একদম সম্পূর্ণ লুগানো লেকের একদম পাশ দিয়ে হাঁটতেছি এবং কি এই সুন্দর মনোরম দৃশ্যগুলো উপভোগ করতেছি। আর আপনাদেরকে আরও একটা জিনিস বলি যে এই লুগানো শহরটার মোস্ট অফ দ্য পিপল হচ্ছে ইতালিয়ান ভাষায় কথা বলে। আর এটা একটা ইতালিয়ান কলোনি বললেই চলা যায়, কারণ এখানে বেশিরভাগ খাবার দাবার, রেস্টুরেন্ট, বিভিন্ন যত কিছু আছে বেশিরভাগ ইতালিয়ান কালচারে। আর বড় বড় আর্কিটেক্টের যে বিল্ডিংগুলা, ভবনগুলা, এগুলো সম্পূর্ণ ইতালিয়ান আর্কিটেক্টে তৈরি করা।
সো সম্পূর্ণ লুগানো শহরটা এবং কি এই সম্পূর্ণ লেকটাই বেশিরভাগ মানুষ হচ্ছে ইতালিয়ান এবং কি ইতালিয়ান ভাষার, আর এই শহরের প্রধান ভাষা হচ্ছে ইতালিয়ান ভাষা। বিশাল একটা লেক, আর লেকের আমরা পাড়ে হচ্ছে হাঁটতেছি, জাস্ট একটু ড্রেস চেঞ্জ করে নিলাম পর্তুগালে যাত্রী পড়া। আর এখন আমরা একটু ট্রাই করব যে এই লেকে বোর্ড নিয়ে ঘোরা যায় কিনা, কারণ যদি এই লেকে একটু বোর্ড নিয়ে ঘোরা যায় তাহলে হয়তো অনেকটা ভালো হবে। আমি হাঁটতে হাঁটতে এখন একদম লেকের সর্বশেষ পাড়ে চলে আসছি, আর এই পাড়ের সর্বশেষ হচ্ছে বিশাল পাহাড়ের চূড়া। একদম লেকের শুরু থেকে লেকের শেষ পাহাড়ের শুরু এরকম একটা অংশ, এবং কি পাহাড়ের উপরে ধাপে 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 হচ্ছে বাড়িঘরগুলো সাজানো, এরকম একটা সুন্দর মনোরম পরিবেশ দৃশ্য দেখা যাচ্ছে। আমরা হচ্ছে এখন হাঁটতে হাঁটতে দেখা পেলাম সিটি ট্রেনের, এটা হচ্ছে সিটি ট্রেন, আর এই ট্রেনে করে এই সম্পূর্ণ লুগানো শহরটা ঘুরে দেখা যায়, আর সম্পূর্ণ শহরটার এইরকম একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা এখন লেকের পাড় দিয়ে হাঁটতেছি, এবং কি আজকে রবিবার এত পরিমাণ ট্যুরিস্ট আমরা দেখতে পারতেছি, চারপাশে হচ্ছে ট্যুরিস্ট এবং কি ট্যুরিস্ট, আর সম্পূর্ণ পানিটা কি একদম নীল কালার, আপনারা দেখেন যে কি পরিমাণ সুন্দর দেখা যায়। জুলাই মাস চলতেছে, আর এখন হচ্ছে লেকের পাড়ে এত পরিমাণ ট্যুরিস্ট আর প্রচুর পরিমাণ গরম, যেখানে সহ্য করার মতো না। সুইজারল্যান্ডে এইসব এত পরিমাণ গরম তা অকল্পনীয়। সো আমরা এখন হচ্ছে এই লেকের একদম পাশে বসে একটু রেস্ট নিতেছি, যাতে একটু রোদ থেকে বাঁচা যায়, এবং কি আমরা বিকেলের দিকে সম্পূর্ণ লেকটা আরও একটু বেশি এক্সপ্লোর করতে পারবো। সো আমরা চেষ্টা করতেছি যে লেকের একদম ভিতরে যাওয়ার জন্য, যে এইরকম ছোট ছোট বোটগুলো নিয়ে, কিন্তু অসম্ভব হয়ে যাচ্ছে একদম, যেহেতু আজকে রবিবার এত পরিমাণ টুরিস্ট, সবাই অলরেডি প্রত্যেকটা নৌকা বুক দিয়ে রাখছে। সো আমরা সিরিয়ালে পেতেছি না। আমরা ট্রাই করতেছি, অনেকগুলো কাউন্ট্রি আমরা গেলাম, চেষ্টা করলাম, যে পাইলাম না। এগুলো হচ্ছে আপনারা যদি উইকেন্ডে আসেন তাহলে হচ্ছে এগুলো একটু রাশ হয়ে যায়, আর যদি অন্য অন্য দিনগুলোতে আসেন, সপ্তাহের অন্য 5 দিনে আসেন, সো ওই 5 দিনে হচ্ছে আপনারা একদম ফ্রি পাবেন, তারপর হচ্ছে রিল্যাক্স একটু ঘুরতে পারবেন। ফাইনালি আমরা হচ্ছে 1 ঘন্টা ট্রাই করার পরে আমরা একটা বোট পাইছি, তাও হচ্ছে পায়া চাপারগুলা, যেগুলো প্যাডেল দিয়ে চলতে হয়। সো অন্য অন্য বোটগুলো অ্যাভেলেবেল নাই, যেগুলো হচ্ছে ইঞ্জিন চালিত, ওইগুলো মিনিমাম আমরা 2 ঘন্টা সামথিং ওয়েট করা লাগবে। সো আমরা হচ্ছে এইটাতে রিস্ক নিয়ে, আমাদের সকল কিছু নিয়ে, ড্রোন, ক্যামেরা, হাবিজাবি যা আছে সবগুলো নিয়ে আমরা এইটা দিয়েই ঘুরতেছি এই সম্পূর্ণ বিশাল লেকে। সো একটু রিক্সি, একটু পরপর বড় বড় শিপগুলো যায়, তারপর হচ্ছে আমাদের আশেপাশে স্পিড বোটগুলো আছে এগুলোতে, এবং কি বাতাসের চাপে প্রচুর পরিমাণ ঢেউ সম্পূর্ণ লেকে, দেখেই বোঝা যাচ্ছে। সো একটু রিক্সি, আর ওরা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে যে আমরা যাতে একটু মাঝখানের দিকে যাইতে। সো আমরা যাচ্ছি হচ্ছে এখন একটু মাঝখানে, যেখান থেকে সম্পূর্ণ লেকের চারপাশটা আমরা ভিউ দেখতে পারবো। আমরা আমাদের সবকিছু বিসর্জন করে এখন হচ্ছে এই লেকে নামলাম, সম্পূর্ণ যাবতীয় জিনিসগুলা, আর 2 জন আমাদের ড্রাইভার কন্ট্রোল করতেছে আমাদের বোট, আর আমরা 2 জন এখানে পিছনে আরাম করতেছি, আর সম্পূর্ণ লেকটা এনজয় করতেছি। আর লেকের মাঝখান থেকে এই সম্পূর্ণ শহরটার এরকম একটা সুন্দর ভিউ দেখা যায়। সম্পূর্ণ শহরটা বিশেষ করে হচ্ছে লেকের একদম পাড়ে, চারপাশে হচ্ছে এই যে সম্পূর্ণ লুগানো শহরটা। আর এই লেকের সব থেকে আইকনিক জিনিসটা হচ্ছে লুগানো আর্কিটেকচার সেন্টার, কালচারাল হল যেটাকে বলে, এটা হচ্ছে এইখানে অবস্থিত। আর আমরা ঠিক এটার সামনে দিয়ে হচ্ছে সম্পূর্ণ লেকের মাঝখানে ঘুরতেছি, আর আমার এই সামনে হচ্ছে সম্পূর্ণ পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা এখন অলমোস্ট লেকের একদম সেন্টারে চলে আসছি, আর সেন্টারে একটু ঢেউয়ের পরিমাণ কম, একদম পানিগুলো ব্যালেন্সে আছে।
আর চারপাশে হচ্ছে সম্পূর্ণ শহরের দৃশ্যগুলো দেখা যায়। আর আমরা চারজন এখানে এনজয় করতেছি। সবাই একটু হাই দেন। হাই। আমরা সবাই এনজয় করতেছি। আর এই রকম বোটগুলোতে করে একটু রিস্কি হয়ে যায়। আমরা হচ্ছে আমাদের সর্বোচ্চ সাহস নিয়ে একদম লেকের মাঝখানে আসছি, কারণ হচ্ছে সবাই ইঞ্জিন চালিত বোটগুলো নিয়ে যাচ্ছে আর আমরা হচ্ছে প্যাডেল চালিত বোটটা নিয়েই সেন্টারে চলে আসছি, অনেক দূরে চলে আসছি। যদিও আমাদের ইনস্ট্রাক্টর বলে দিছে যে আমরা যতটুকু সম্ভব সেন্টারে থাকার জন্য, কারণ এখানে হচ্ছে পানির ঢেউটা একটু কম থাকে তুলনামূলক। আমরা অলমোস্ট হচ্ছে আধা ঘন্টা এই লেকের মাঝখানে ঘুরতেছি। আর এই যে পানিগুলা স্বচ্ছ সবুজ এবং কি কিছু কিছু নীল অংশ বোঝা যায় এমন পানিগুলা, এত পরিমাণ ঠান্ডা। আর আমরা এই যে বোটটা নিছি, আমরা এই বোটটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিই। এটা হচ্ছে আমাদের 24 ইউরো পড়ছে, সুইজারল্যান্ডে 20 ফ্রাঙ্ক। আর এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে, যেমন ধরেন আপনারা যদি ক্রুজ শিপে করে সম্পূর্ণ লেকটা ঘুরতে চান তাহলে আপনাদের পার পার্সন পড়বে 39 ফ্র্যাঙ্ক। এবং কি হচ্ছে আপনারা যদি ছোট স্পিড বোটগুলো যেগুলো একটু কারের মতো দেখতে ওইগুলো নিয়ে ঘুরতে চান তাহলে ওইগুলো পড়বে 80 ইউরো সামথিং। আর এটা পড়তেছে আমাদের 24 ইউরো, যেটা 20 ফ্র্যাঙ্ক, সুইজারল্যান্ড ফ্র্যাঙ্কে 20 ফ্র্যাঙ্ক বলে। তো আমরা এই 24 টাকার মধ্যে, 24 ইউরোর মধ্যে আমরা সম্পূর্ণ লেকটা ঘুরে দেখতেছি চারজনে। আমাদের পার পার্সন পড়তেছে 6 ইউরো সামথিং। সবুজের চাদর দিয়ে মোড়াই। যেই বোট বন্ধ হয়ে গেছে ভাই, যেন মনে হচ্ছে আমরা সাগরের পরে কিচ্ছু না। 2 ঘন্টা সাগরের উপরে এইভাবে শুধু বাড়ছে। ওকে, আমি এখন সুইজারল্যান্ড থেকে বের হয়ে আসছি হচ্ছে ইতালিতে, আবার ইতালিতে প্রবেশ করছি। আর আমাদের ইমিগ্রেশন কোনো রকম ইমিগ্রেশনে হয় না যখন আমরা সেনজেন থেকে অন্য সেনজেনে ঢুকি। সো আমরা বাসে করে গেছি, আবার বাসে করে ব্যাক করছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে ইতালির সব থেকে সুন্দর লেকগুলোর মধ্যে একটা, যেটা হচ্ছে লেক কমো। সো আমরা এই কমো শহরে আছি এবং কি আমাদের সামনে হচ্ছে কমো লেক। হাইটা যাইতে আমাদের মেবি 7-8 মিনিট সামথিং সময় লাগবে। আই থিঙ্ক লেক কমো নিয়ে তেমন কিছু বলার মতো নাই আপনাদেরকে। আপনারা হয়তো ইতালির এই লেক কমো সম্পর্কে আপনাদের ধারণা আছে। তো ইতালির সব থেকে সুন্দর শহরগুলোর মধ্যে হচ্ছে এই কমো শহর। আর এই শহর সম্পূর্ণটা পাহাড়ে ঘেরা এবং কি চারপাশেই হচ্ছে পাহাড়ের চূড়া, আর মাঝখানে হচ্ছে একটা সুন্দর লেক। সো খুবই জনপ্রিয় এবং কি ফেমাস একটা লেক, যেখানে প্রতি বছর শত শত টুরিস্ট এখানে ঘুরতে আসে। আমরা যখন চিন্তা করি যে ইউরোপের সুন্দর সুন্দর লেকগুলো ঘুরে দেখবো, তখন হয়তো আমাদের মাথায় টপ 5-এ হচ্ছে এই লেক কমোটা আসে। সো এইটা এতটাই সুন্দর যে চারপাশে পাহাড়গুলোতে সম্পূর্ণ চূড়ায় পাহাড়, সম্পূর্ণ পাহাড় জুড়ে হচ্ছে মানুষের বসতি, মানুষের বাড়ি ঘর, এবং কি সম্পূর্ণ পাহাড়ের একদম ঢালু থেকে চূড়া পর্যন্ত মানুষের বসতি। আমরা এখন আজকে আমাদের ব্লগ এখান থেকেই শেষ করতেছি। জানি না আবার কোথায় কখন কিভাবে দেখা হয়। সো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের হয়তো ভালো লাগছে, যদিও স্বল্প সময়ের মধ্যে আমি এই সম্পূর্ণ 2টা স্পট কভার করতে পারি নাই। যতটুকু সর্বোচ্চ কভার করতে পারছি আপনাদেরকে দেখাইছি। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।
সব জানবা